আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কান কুকিং। আজ আমি তোমাদের কাছে টফির এক জেলি পুডিং নিয়ে এসেছি, যেটা তোমরা একবার খেলে বাড়ির ছোট বড় সবাই বারবার খেতে মন চাইবে। এমন একটা পুডিং যারা অনেকেই দেখবে বড়রাও টফি খেতে কিন্তু সবাইয়ের ভালো লাগে। টফি দিয়েও কিন্তু এরকম একটা পুডিং বানানো যায়, এটা তোমরা হয়তো আগে কখনো ভাবোনি এবং দেখোনিও। তো দেখো আমি একটা টফি দিয়ে পুডিং কীভাবে বানাচ্ছি। এগুলো খেতে খুবই দারুণ ছিল। আর ভিডিও শুরু করার আগে বলে দিই, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। মাশাআল্লাহ, এই লুক আর কালারটা তোমরা দেখো কত নাইস লাগছে। খালি দেখো, যেমনি লাগছে নাইস তেমন খেতেও কিন্তু খুব সুন্দর। এটা আমি শোপিসের জন্য একটা কাঁটিতে তুলে দেখালাম, তোমরা এটা অবশ্যই চামচ দিয়ে কেটে কেটে খাবে। দেখো মাশাআল্লাহ, হাত দিয়ে দেখো দেখাচ্ছি, এপিঠ ওপিঠ দুটোই দেখা যাচ্ছে। এতটা সফট, এতটা নরম একটা জেলি পুডিং বানিয়েছে। দেখো মাশাআল্লাহ, খেতেও খুবই দারুণ লাগছিল। তো তোমরা ভিডিওটা পুরো ফলো করবে, কীভাবে বানিয়েছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। দেখো এখানে আমি যেগুলো পালস টফি পাওয়া যায়, এগুলো কিন্তু কাঁচা আমের একটা ফ্লেভার থাকে। আর এই টফিগুলো খেতে কিন্তু খুবই দারুণ হয়। এই টফিটা এমনকি ছোট বড় সবাইয়ের খেতে ভালো লাগে। এর ফ্লেভারটা, কারণ এটা কাঁচা আমের ফ্লেভার, আর খেতেও খুব দারুণ, যেহেতু খাট্টা মিঠা। তো পুডিংটাও খাট্টা মিঠাই হবে। তো তোমরা দেখো, এবারে আমি এই টফিগুলো সবই এখানে আমি প্যাকেট থেকে বার করে নিয়েছিলাম। এবারে কড়া হালকা গরম হয়েছিল, কড়ার মধ্যে সবই আমি টফিগুলো দিয়ে দিয়েছিলাম। এবারে দেখো টফিটা হালকা সামান্য গরম হয়ে আসছে। দেখো একটু কালার ছেড়ে দিয়েছে, পানি মতন ছেড়ে দিয়েছে। এবারে আমি এগুলো হালকা নেড়ে ছেড়ে এর মধ্যে আমি দেখো একটু এরকম নেড়ে ছেড়ে নিলাম। এবারে আমি দেখো একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, টফির কালারটা আরও মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। তোমরা দেখো তাহলে খেতেটা কতটা সুন্দর লাগবে তোমরা নিজেরাই ভাবো। দেখো এবার একটু এই যে পানি পানি মতন ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব কি বলো তো তোমরা, পানি অ্যাড করতে হবে এর মধ্যে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 গ্লাস মতো পানি। দেখো এখানে আমি 1.5 গ্লাস পানি অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে সামান্য সুগারও অ্যাড করতে পারো যদি আরও মিষ্টি খেতে চাও। এবারে এখানে আমি আগার আগার পাউডার, কারণ এই তরল পদার্থটা জমানোর জন্য আগার আগার পাউডারই দরকার। সেই জন্য আগার আগার পাউডার। আর একটা কথা, আগার আগার পাউডার একটু ভালো কোম্পানির নেবে, তবেই এরা জমবে ভালো, না তো কিন্তু জমবে না। দেখো আমি এইগুলো টফিগুলো সবগুলো কালার ছেড়ে দিয়েছে, কত সুন্দর লুকটা তোমরা দেখো, খালি একটা লাগছে। তবে এর মধ্যে সামান্য একটু হারা ফুড কালার যেটা আছে, ওইটাও সামান্য পরিমাণ এক ফোঁটা দেবে, কারণ টফিটাও যেহেতু সবুজ কালারের, তো ওই জন্য বেশি কালার দিলে দেখতে ভালো লাগবে না। সামান্য একদম হালকা কালার দেবে। দেখো এইটা আমার ফুটে এসছে, আমার এটা তৈরি হয়ে গেছে লিকুইডটা। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, একটু নেড়ে চেড়ে নিয়েই। এরকম করে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, কারণ যেহেতু টফি নিচে না বসে না থাকে, সেই জন্য একটু ভালো করে লক্ষ্য করে দেখে নিতে হবে। দেখো আমার নিচে কিন্তু টফিগুলো গলে গেছে। এবারে দেখো আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি একটা কাঁচের বাটিতে, তোমরা চাইলে যে কোনো বাটিতে এটাকে জমাতে পারো, আমি এটা কাঁচের বাটিতে এটাকে আমি সবগুলো পানিটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে একে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা। দেখো 1 থেকে 1.5 ঘন্টা পর আমি ফিরে এসেছি। তোমরা এর লুকটা দেখো, জেলিটা খালি বেনেছে দেখো, কত নাইস একটা জেলি পুডিং বেনেছে দেখো। এবারে এটাকে আমি উল্টে দেখাই। এবারে দেখো মাশাআল্লাহ,
তোমরা এর লুকটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। খেতেও সত্যি কথা মানে খুবই দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমি প্রথমেই বলেছিলাম একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে অনেক রকমের নতুন নতুন ভিডিও আছে। তোমরা চাইলে একবার দেখে আসতে পারো। একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারো। আর ভিডিওগুলো সমস্ত ফুল দেখবে, তবেই এই জিনিসগুলো বুঝতে পারবে কীভাবে বানিয়েছি। স্কিপ করে একদমই দেখবে না। তোমরা সবাই ভালো থাকো, আমি তোমাদের জন্য দোয়া করব। আমি আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসব। তার আগে তোমরা এই জেলি পুডিংটা তোমরা একবার দেখো কতটা সুন্দর, কতটা নাইস বেনেছিল। আর যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারা তো অবশ্যই ট্রাই করবে। ছোট ছোট বাচ্চাগুলো দেখবে তোমাকে কতটা ভালোবাসে এই পুডিংটা খাওয়ার পরেই। বারবার জিদ করতে থাকবে যে আম্মু আমাকে এরকমই পুডিং বানিয়ে দাও। দেখো খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। এটা আমি নিজে খাচ্ছি কিন্তু মাশাআল্লাহ খুবই নাইস হয়েছিল। চলো তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, টাটা।